আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি পবিত্র গুণবাচক নাম পড়ে যদি ঘুমায় যান, আল্লাহ তাআলা চাহে তো সূর্য ওঠার আগেই বা সকালের আগে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। গায়েবী সাহায্যের মাধ্যমে হলো। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আজকের এই আমলটি করেন, আল্লাহ তাআলা আশা করি আপনার মনের ভালো ইচ্ছাগুলো ইনশাল্লাহ এই আমলের ওসিলায় পূরণ করবেনই করবেন। তাই অনুরোধ করছি, আমলের উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের দিনী ভাই বোনেরা। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনই বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ এবং মিশকাত শরীফের সহিহ একটি হাদিস। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় বাংলাদেশের সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই রহমতের সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2টা রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার পবিত্র 2টি গুণবাচক নাম পড়ে আমরা ঘুমানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যদি না পারেন তাহলে এশার নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করতে পারবেন একই নিয়মে। আমি নিয়মটি সুন্দর করে শিখিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আমি যেটা বললাম যে রাতের তৃতীয়াংশের ইবাদত বলা হয় সেটাকে, অর্থাৎ রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে। আর এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে যে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর সেই সময়ে যেই বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন। আমরা এই সময়টিতেই অর্থাৎ শেষ রাতেই বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত করব, তাওবা ইস্তেগফার করব, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে মুনাজাত করে কান্নাকাটি করব এবং আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আমাদেরকে জায়গা করে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই আমাদের অবশ্যই উচিত হবে দিনী ভাই বোনেরা এই রহমতের সময়ে অর্থাৎ শেষ রাতের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া এবং মনের নেক আশা পূরণের জন্য বেশি বেশি এই সময়টিতে ইবাদত করা। এবং এই গুরুত্বপূর্ণ সময়টিতে আমরা আল্লাহ তাআলারই পবিত্র একটি গুণবাচক নাম, সেই নামটির জিকিরের আমল করব ইনশাআল্লাহ। আশা করছি রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনার মনের নেক আশাও পূরণ হয়ে যাবে। আমরা জানি আল্লাহ তাআলার পবিত্র 99টি গুণবাচক নাম আছে, আর এর মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটিকে ইসমে আজম বা বড় নামও বলা হয় থাকে। জালাল শব্দের অর্থই বলা হয় মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থই হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকে মূলত ইসমে আজম বলা হয় থাকে। এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করি তাহলে এটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, আর যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে 2 বার, যা সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। তাই এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই এটিকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা আছে হাদিসে।
আর এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ এই নামটি আমরা সব সময় পড়ার চেষ্টা করব। বিশেষ করে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাব, তখন যদি আমরা এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। এই নামটির সঙ্গে আপনারা আরেকটি নাম যুক্ত করে একসঙ্গে পড়বেন। অর্থাৎ আল্লাহ তাআলার দুইটি নাম যেহেতু পড়তে হবে, আপনারা পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে অন্তত এই দুইটি নাম একত্রিত পড়বেন। আমি দেখাই দিচ্ছি, আশা করছি আপনারা কম করে হলেও 100 বার পড়বেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দুইটি নামের ফজিলত বা এই দুইটি নামের হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আল্লাহ তাআলার দরবারে যদি এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করো, তাহলে যে নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে কিছু চাওয়া হলে সেই চাওয়াগুলো আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। অর্থাৎ সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন। তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে। অর্থাৎ এটি হলো ইসমে আজমের নাম, আল্লাহ তাআলার বড় নাম। এই নামে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমি সহজ করে নিয়মটি শিখিয়ে দিচ্ছি। অবশ্যই প্রতি রাতে চেষ্টা করবেন শেষ রাতে আমলটি করার। যদি না পারেন তাহলে এশার নামাজের পরে অন্তত 2 রাকাত নামাজ আদায় করবেন অতিরিক্ত। তারপরে আপনারা কয়েকবার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন, অথবা ছোট যে দরুদগুলো আছে সেগুলো পড়ে নেবেন। অন্তত 11 বার করে পড়ে নেবেন। তারপরে আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে বেশ কয়েকবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত 100 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে দোয়া শেষ করবেন। কারণ আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া করি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, আমাদের দোয়া রব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আমি অনুরোধ করছি, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যদি এই আমলের ওসিলা আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এটি একটি পরীক্ষিত আমল। এর আগেও অসংখ্য দিনী ভাই বোন এই আমলটি করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসমে আজমের নামের ওসিলায়, আমলের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করেছেন। আশা করছি আপনারাও যদি নিয়ত করে আমলটি করেন, আপনাদেরও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। অবশ্যই আমাদেরকে কমেন্ট করার চেষ্টা করবেন যদি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন। এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের নিয়তের ওসিলায় এই মনের নেক আশা পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।